রাজ্যের অন্যতম মেগা প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধানের কার্যকারিতা বাড়াতে এবং সরাসরি মানুষের চাহিদা শোনার লক্ষ্যে বৃহস্পতিবার পুরুলিয়ায় হাজির ছিলেন রাজ্যের দুই মন্ত্রী। পঞ্জাব ব্লকের কেন্দা গ্রাম পঞ্চায়েতের সৌরাং প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত শিবিরে উপস্থিত ছিলেন আদিবাসী উন্নয়ন বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী বুলুচিক বড়াই। তিনি প্রধান সাহেবরা আছেন, সহকারী সভাধিপতিরা আছেন। এরা হলো আপনারা সব সময় আপনারা যখন স্কিমটাকে ওইখান থেকে তুলে ধরবেন, 30 লাখ মানে 10 লাখ 10 লাখ 10 লাখ 30 লাখ আপনাদের এই কাজ করার জন্য তারা কিন্তু আপনাদেরকে হেল্প করবে। সুতরাং এটা আমাদের কাছে সত্যি। পুরুলিয়ায় প্রকল্পের কাজের দেখভালে রাজ্য থেকে নিযুক্ত আধিকারিক স্তরে বিশেষ পর্যবেক্ষক রয়েছে। আদিবাসী উন্নয়ন বিভাগের মন্ত্রীর সঙ্গে ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানী টুডু। শিবিরের সাধারণ গ্রামবাসীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যার তালিকা শোনেন মন্ত্রীরা এবং সরকারি প্রকল্পে তাদের চাহিদাগুলি অন্তর্ভুক্ত করার বিষয়ে সহায়তা করেন। পরে জেলা প্রশাসন ও জেলা পরিষদের শীর্ষ কর্তাদের সঙ্গে সার্কিট হাউসে বৈঠক করেন বুলুচিক বড়াই। ভার্চুয়ালি জেলার সমস্ত ভিডিও পঞ্চায়েত সমিতির সভাপতি মনোহররাও বৈঠকে যোগ দেন। বৈঠকে জেলা প্রশাসনের কাজে সন্তোষ প্রকাশ করলেও জেলা পরিষদের কাজে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। অভিযোগ, জেলা পরিষদের সদস্য এবং কর্মাধ্যক্ষ প্রকল্পের প্রচার এবং বাস্তবায়নে সক্রিয় হচ্ছেন না, ফলে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের উপস্থিতির সুবিধা হচ্ছে। সভাধিপতি নিবেদিতা মাহাতো বিশেষ নির্দেশ দিয়ে মন্ত্রী জানান, জেলা জুড়ে বিশেষ মডেল ক্যাম্প করতে হবে যাতে প্রকল্পের প্রকৃত সুফল গ্রাম থেকে শহর সর্বত্র পৌঁছে দেওয়া যায়। এছাড়াও শহরাঞ্চলে জনপ্রতিনিধিদের উদাসীনতা প্রকল্পের সাফল্যে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। বিশেষ করে পুরুলিয়া পৌরসভা এলাকায় কাউন্সিলরদের নির্লিপ্ততা স্পষ্ট, ফলত বহু মানুষ শিবিরে হাজির না হয়ে প্রতিনিধি পাঠাচ্ছেন যা প্রকল্পের বিধি বহির্ভূত। আদিবাসী উন্নয়ন বিভাগের মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের হাতেই তাদের সমস্যা সমাধানের ক্ষমতা তুলে দিয়েছেন। ভারতবর্ষে এই প্রকল্পের মতো আর কোনো উদাহরণ নেই। এই মেগা প্রকল্পের মাধ্যমে যাতে প্রত্যন্ত এলাকার মানুষও সরকারি সুযোগ সুবিধা পান, সেজন্যই আমরা সরাসরি শিবিরে হাজির হচ্ছি। জেলা প্রশাসন ও আধিকারিকরা নিষ্ঠার সঙ্গে কাজ করে জনপ্রতিনিধিদের আরও সক্রিয় হতে হবে। আজকে আপনি নিশ্চয়ই জানেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা ঐতিহাসিক প্রকল্প ঘোষণা করেছেন, যাতে আমাদের পাড়া আমাদের সমাধান, যাতে মানুষ নিজের সমস্যা নিজের সমাধান করতে পারে। তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প ঘোষণা করেছেন। তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন আর জোহর জানাচ্ছি যে আজকে আমাদের এই পুরুলিয়াতে আজকে 3টা সংসদ নিয়ে আজকে আমাদের পাড়া আমাদের সমাধান আলোচনার সভা ছিল। এই আলোচনা সভায় ছিল আমাদের মাননীয় মন্ত্রী সন্ধ্যারানী টুডু মহাশয়া ছিলেন, এখানে ডিএম সাহেব ছিলেন, এডিএম সাহেব ছিলেন, এসডিও সাহেব ছিলেন, বিডিও সাহেব ছিলেন, সভাধিপতি সহকারী সভাধিপতি থেকে প্রধান থেকে সমস্ত গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে সবাই উপস্থিত ছিলেন। তার সাথে সাথে এখানে 3টা সংসদের প্রত্যেক মানুষরা এখানে ছিলেন। তারা যাতে নিজের সমস্যা নিজে তারা এখানে আজকে তারা দাবি করতে পারে, তার কাছে সুযোগ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে ভারতবর্ষের ইতিহাসে এইরকম একটা প্রকল্প, একটা ঐতিহাসিক প্রকল্প কোনো দিন কোনো সরকার কোনো মুখ্যমন্ত্রী এইরকম চিন্তা ভাবনা করে এইরকম প্রকল্প ঘোষণা করে নাই। এটা আমরা আগে দেখেছি, আগের মুখ্যমন্ত্রীকে দেখেছি, আগের সরকারকে দেখেছি। প্রথমবার এরকম একটা সুযোগ যাতে মানুষ নিজের সমস্যা নিজের সমাধান করতে পারে, তার জন্য প্রত্যেক 5 বুথ পিছনে 10 লক্ষ টাকা করে দিয়েছে। পুরুলিয়া শহরের কস্তুরবা হিন্দি বালিকা বিদ্যালয়ে মন্ত্রীর আশার কথা থাকলেও সময়ের অভাবে তিনি যেতে পারেননি। স্থানীয়রা জানান, দুয়ারে সরকার শিবিরে বহু আবেদন করা হলেও সেগুলির ফল মেলেনি, ফলে নতুন শিবিরের প্রতি আগ্রহ কমছে, হতাশার সুরের বৈঠকে উঠে এসেছে। কিছুদিন আগে জেলার বিভিন্ন ব্লকে প্রকল্পের বাস্তবায়ন খতিয়ে দেখছিলেন বুলুচিক বড়াই। বৃহস্পতিবার ফের তিনি সরজমিনে পরিস্থিতি পর্যালোচনা করে নতুন নির্দেশ দেন। মন্ত্রীর কথায় প্রকল্প যাতে সর্বস্তরের মানুষের কাছে সঠিকভাবে পৌঁছায়, তার জন্য জেলা পর্যায়ে পর্যবেক্ষণ ও সমন্বয় আরও বাড়ানো হবে। শিবিরে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকরা সহ জেলা শাসক রজত নন্দা, সভাধিপতি নিবেদিতা মাহাতো, সহ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় প্রমুখ। তারা মন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে উদ্যোগী হওয়ার আশ্বাস দিয়েছেন। বৈঠকের পর প্রশাসনিক স্পষ্ট বার্তা, জনপ্রতিনিধিদের নিষ্ক্রিয়তার বরদাস্ত করা